গৌরনদীতে খাঞ্জাপুর ইউনিয়নে রাতের আধারে পারিবারিক কবরস্থান ভাঙার অভিযোগ উঠেছে। আমাদের কবরস্থান মৃত্যুর পরে এই জায়গা যাইতেই মানুষের না। আমাদের এই কবরস্থান কি এরকম করলো নাই বাপ দাদার কবরস্থান এত কষ্ট করে বানাইছি, 1.5 লক্ষ টাকা খরচা করে এই কবরস্থান ভালো দিয়ে করছি, কি এর জন্য করলো কারণ আমাকে লাগে আমরা কি জায়গা থই নাই আর পথ থই নাই। মনে সবচেয়ে বড় কষ্ট হইলো কোনটা জানেন? এই যে এই জায়গা যে কবরস্থান যে সালাম এখন ভাঙছে না, এই জায়গা মনে করেন ওর দাদারে মাটি দিছে, ওর দাদিরে মাটি দিছে, ওর চাষারে মাটি দিছে। এই জায়গা বলছেন এই যে কবরগুলো এখনো জায়গা রয়েছে, দেখেন এই জায়গা, এই যে কবরগুলো এখনো জায়গা রয়েছে দেখেন। খাঞ্জাপুর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড, বাদুরতলা, বয়াতিবাড়ি। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, বাবা মৃত লাল মিয়া বয়াতি। আমার এটা পারিবারিক কবরস্থান। আমি জন্মের পর থেকে দেখছি যে আমার বাপ দাদা এখানে মারা গেলে তাদের কবরস্থান এখানে দিছে। তা আমি ভাবলাম যে এখানে কুকুর যায়, গরু ছাগল ভেড়া ঢোকে, তা আমরা এখানে একটা বেড়া দেই। আমাকে তো বয়স শেষ, কোন সময় আল্লাহ আমার দুনিয়া থেকে নিয়ে যায় তো আর বলা যায় না। ওই হিসাবে আমরা এখানে একটা বেড়া দিতে গেছি এবং হ্যাঁ তাদের জন্য 4.5 জায়গা রাখছি। ওই সাইফুল দারোগা সে বলছে দিয়ে একটা ভালো গাড়ি যায়, আপনারা এডু রাইখা করেন। আমরা এডু করার পরে এরা একবার যখন আমরা কাজ আরম্ভ করছি ওই যে 5 খান 7 খান 10 খান এভাবে ইট ফালাই দেয়। এরপরে প্রায় শেষের পথে হওয়ার পর একবার ভাঙ্গে ফেলাইছে। এই যে উপরের যে ওই যে ঢালাইটা একবারে ভাঙ্গা ফেলাইছে। ভাঙ্গা ফেলানোর পরে আমরা যাইয়া থানায় সাংবাদিক আনছি, সাংবাদিক আইনা রিপোর্ট করাইছি। রিপোর্ট করানোর পরে আমরা যখন গৌরনদীতে রিপোর্ট করাইতে গেছি, রিপোর্ট করানোর পরে আমার বাপদাদার সম্পদ ওখানে সেই জায়গায় আমাদের গাছ, আমাদের নিজস্ব গাছ, সেই গাছগুলি 8 গাছ সেখানে কাটছে, যেটা খাঞ্জাপুর ইউনিয়নের সভাপতি ফজল হক সর্দার, সালাউদ্দিন, মজিবার ফকির, খাঞ্জাপুরি বিএনপির বিভিন্ন নেতা কর্মী এখানে উপস্থিত দেখছে, দেখে হারা খুব দুঃখ প্রকাশ করছে। অতএব আমি এটার জন্য একটা সুষ্ঠু বিচার চাই, যাতে আমার পারিবারিক কবরস্থান এটার বারবার কেন এভাবে ভাঙা হয়। সালাম আহন বলতেছে যে সেখানে দিয়ে এসে গাড়ি নেবে। অতএব আমাকে স্যার এখানে 1 করার থেকে একটু বেশি জায়গা, এটা হলো আমার বাবার সম্পদ, বাপ দাদার সম্পদ যে হারা এই যদি আপনারা দেখেন এখান থেকে যদি আরম্ভ করে ওই পর্যন্ত একটা ভ্যানে মাল নেওয়া যায় না। এই যে হারা একটা বিল্ডিং করছে ওই পাশে হার চাচাতো ভাই, সেই বিল্ডিং এর মাল কিন্তু এখান দিয়ে নিছে। ওর আরো লাগবে, ওর গুন্ডা বাহিনী দিয়া ওই রাত্রের আধারে এই আমাগো এই কবরস্থান ভাঙ্গা দিছে। আলামাকন তারপর একটা ছেলে ডুবাইতে থাকে, সে বিল্ডিং করবে। তা 4 রাত পথ আমাগো ওই জায়গা দিয়ে আমরা যে যাই, আমার বাড়িতে আমি 3 তলা বিল্ডিং করছি, 3 তলা বিল্ডিং এর মাল এখান থেকে ভ্যানে নিছি। আর সে 1 তলা করুক বা উপরে টিন দিয়া করুক, 4.5 জায়গায় একটা ভ্যান যাওয়ার পরেও জায়গা থাকে। যত সালিশিয়া আসছে আর দোয়েল হাওলাদার, খাঞ্জাপুরের বিএনপির নেতাকর্মীরা আসছে, সবাই বলছে যে এতে চলবে, কিন্তু হেরা চলে করে চলবে না। হ্যাঁ গো এইটা ভাঙ্গা আবার পথ দিয়ে দেবে। বারবার আমার এই হইলো কবরস্থান হেরা ভাঙছে। সালাম আখনের হইলো গুন্ডা বাহিনী আছে, গুন্ডা বাহিনী দিয়া রাত্রের আধারে হইলো আজকে রাত্রে ইট মারছে। আমি আমার বাড়ির থেকে বাইরেছি, আমার ভাইয়ের পর আসাব্বার বয়সের ছেলে আতিক ইমরান ওরা বাইরেছে, অগো ইট মারছে। আপনি দেখেন তাদের হইলো ঘরটা টিনটা হইলো যাত্রা হয়ে গেছে। তাদের বাড়ির বউ, এই বউর বাড়ি একটা ইট মারছে, বউ তো আদা মারা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বাইরে হইলো কইছি কেনা করস কি কইছি বাসারা হইলো জাহর দিয়া হইলো চলে গেছে। মানুষ অন্ততপক্ষে মৃত্যুর পরে সবাই চেষ্টা করে যে আমার ছেলে আমার বাবারে আমি আমার নিজস্ব জায়গায় দাফন করি। অতএব আমার বাপ দাদার সম্পদে আমরা কবরস্থান করছি, আমার বাবের রাখছি, আমার মায়ের রাখছি, আমাদের এখানে দাফন করবে। আমরা কেন পরের জায়গায় কেন কবরস্থান করব বলেন? আমার বাপ দাদার পিতৃ সম্পদ, সে কিছু না। তো অতএব সে দেখেন ওই যে ওই সাইডে এই যে এই বাড়িতে পাশে বেড়া দিয়ে দিচ্ছে, একটা লোক বাইরে চলে না। ওই বাড়ির একটা লোক থেকে তাদের কোনো বাইরের মতো লোক জায়গা নেই, শুধু এই বাড়িতে হইলো 7-8 করা জায়গা, আর হ্যার কোনো জায়গা নাই, আর কোলাপাত্রেও কোনো জায়গা নাই। কিন্তু এই রুট দাহামিতে হ্যার গুন্ডা বাহিনী দিয়ে বারবার আমাদের নির্যাতিত করে, বারবার আমার কবরস্থান হইলো ভাঙচুর করে অভিযোগ করেছি থানায়। এর আগে আমরা হইলো 3 বার অভিযোগ করা আছে। অতএব অভিযোগের পরে এখন হইলো গ্রামের
গণ্যমান্য ব্যক্তিবর্গ বলছে যে এটা তোমরা কাছাকাছি যখন, তবে তোমরা গতকালকে আমারে বলছে এক লোক যে আমরা ওই জুয়েল হাওলাদারের হেরা বলছে যে ভাই এটা আমরা মীমাংসা করে দিই। আমরা যদি আমি মীমাংসা চাইছি যে যদি মীমাংসা করে দেয় আলহামদুলিল্লাহ, মীমাংসার সমতুল্য কিছু নাই, কিন্তু মীমাংসার কথা বললেও দেখেন গতকালকে মীমাংসার কথা বলছে, আজকে রাত্রে এটা ভাঙ্গে ফেলাইছে। ওইলো সালাম আখনের ওইলো দাদারে মাটি দিছে, সালাম আখনের ওইলো দাদিরে মাটি দিছে, আমরা বলছি তোমাকেও মাটি দেব, কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমরা চাই এটা সুষ্ঠু সমাধান, যাতে আমরা সুষ্ঠু সমাধান পাইতে পারি। আমরা ঘুমে থাকতে শব্দ আলাপ টাস 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 করে শব্দ হয়, বাতি এই উদ্যা ওখানে খারাই দেখে জিয়া ইহারা আমরা ডাক দেওয়া দিছি ডাহাই দিয়া ওরা আমাকে দেখেন হারা বাড়িতে ইটের খোয়া ইট মারছে, আমার বোর গতরে একটু লেগে লাগে নেই, মানে বাচ্চা করলে ওরম অবস্থায়, ঠিক আছে, দেখেন কতক্ষণ খোয়া ইট মারছে ওরা, আমরা ডাক দেওয়া দিছি। পরে যে ওরা ওই বাড়িতে মানুষজন যে বাইরেছে এই হচ্ছে ওরা ওই ভাঙ্গা ছিঁড়ে দৌড়িয়া হরিয়ে গেছে সবাই। এ বিষয়ে বিবাদী পক্ষ সালাম আকন জানান, আমি এটা জানিই না ওখানে ভাঙছে না কি করছে, এরাই ভাঙ্গে আমার নাম দেওয়ার জন্য মনে হয় করতে আছে। ওই আমি দুই চোখে দেখিও নাই যে রাস্তা ভাঙছে কি করছে, আর শুনছি আমার আডার যেটুকু রাস্তা আছে আমি অন্য মানুষের কাছে শুনছি সেটুকু এই টাইম না ওরা পিছিয়ে বন্ধ করে রাখছে। আমি এটা জানিই না কিছু, আমি দেখিই নি, আমি এখন দেখি নাই, আমি দাঁড়িয়েও যাইনি এই বিষয়ে, আমি ওখানে নির্দোষ, আমি ওই ব্যাপারে কিছু জানি না। জায়গা পাবো আমি দাবি করছি, হারা দিয়েও দিছে, আমারে জায়গা দিছে, এখন আবার দিব না এই হ্যাঁ জানানো হয়েছে, এরা সবাই এরাই জানাইছে, আর আত্মীয় স্বজন হইতে না হইলে 20-25 জনে জানাইছে, হেরা বলছে ওখান দিয়ে ঠিক আছে রাস্তা ক্লিয়ার করে দিয়ে দাও, হেরা দিব না, মানে না, কারো কথা মানে না। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি জানান, গৌরনদী থানাধীন খানজাপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে এই যে আকবর বয়াতি ও আব্দুল সালামের ভিতরে জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ আছে। তো বিরোধকে কেন্দ্র করে শুনেছি আব্দুল সালাম গং লোকজন নিয়ে এই যে আকবর বয়াতির কবরস্থানের পিলার ভেঙেছে। বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ হয়।